আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে দেশের এই অবস্থায় কারোই ভালো থাকার কথা না। আজকে আসলে যা হয়েছে তা নিয়ে তো বলার কিছু নেই। কাউকে বানায় বলারও কিছু নেই, কাউকে নতুন করে বোঝানোরও কিছু নেই। বাংলাদেশের মানুষ সব কিছুই বুঝে। শুধু একটা বিষয়কে গত কয়েকদিন ধরে চোখের সামনে ভাসতেছে। সেটা হচ্ছে আমার কিছু বন্ধুবান্ধব এবং ফেসবুকে যাদের এই সাথে আমাদের অ্যাড আছে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি, তাদের কিছু কথা চাউর করার চেষ্টা করতেছে, মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে যে তারা ছাত্রলীগ অনেক মানবিক, তারা মানুষের অনেক উপকার করে। তো কয়েকদিন ধরে যা দেখতেছি, কি উপকার করে? রক্ত ম্যানেজ করে দেয়। আরে ভাই, রক্ত ম্যানেজ এখন সবাই করে দেয়। আর রক্ত তো আপনার গায়ে তো আর 5 রকমের ব্লাড থাকে না। আপনার যখন রক্ত লাগে তখনও কেউ না কেউ ম্যানেজ করে দেয়। মানুষের যখন রক্ত লাগে তখন সে আপনার পুরো পরিবারের মধ্যে তো এই নেগেটিভ নেই, তো এই নেগেটিভ ব্যবস্থা করে দিচ্ছে। আপনি আছেন, রক্ত দেওয়ার বিভিন্ন সংগঠন আছে, ছাত্রলীগ, ছাত্রদল, জামাত শিবির। রক্ত এটা এখন আর এত আহামরি কোনো বিষয় না যে আপনি না দিলে আর রক্ত হবে না, রক্ত অনেকে ম্যানেজ করে দেয়। কিন্তু হচ্ছে কি, হাসপাতালে গেলে, সরকারি হসপিটালগুলোতে বিশেষ করে ওনারা সিটের ব্যবস্থা করে দেয়। তারপর কলেজে গেলে হলের ব্যবস্থা করে দেয়। আরে ভাই, আপনি হলের ব্যবস্থা করার কে? হু আর ইউ? আপনি কি, আপনি কীভাবে হলের ব্যবস্থা করেন? এটা তো আমার নাগরিক অধিকার। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, বিশ্ববিদ্যালয়ে হল আছে, আমি আবেদন করবো, এর মধ্যে থেকে বাছাই করে দিবি। আপনি কীভাবে দেন? আপনি হলে থাকেন যে সেটা কীভাবে পেয়েছেন সেটা জবাব দেন। সেটাও তো কারো না কারো এই জায়গা দখল করে আপনি আছেন। আপনি আমাকে দিছেন, আমি আপনার বন্ধু থেকে দিছেন, আমি আপনার বন্ধু থেকে দিছেন, কিন্তু যে আপনার বন্ধু হইতে পারে না সে প্রাপ্য, তার তার হকটা তো আপনি নষ্ট করছেন। আপনি নাগরিক অধিকার আপনি জিম্মি করে আছেন দেখে আপনার কাছে কেউ যায়। আমার নাগরিক অধিকার আপনার কাছে জিম্মি। বঙ্গবন্ধু মেডিকেলে, ঢাকা মেডিকেলে ভর্তি হব, আপনার কাছে আমার যেতে হবে কেন? আপনি কে? আপনি তো আমার মতো এই দেশের একজন নাগরিক। একটা ছাত্র সংগঠন করেন, আমি একটা ছাত্র সংগঠন করি, কেউ হয়তো করে না। তা আপনি ম্যানেজ করে দেওয়ার কে? আপনি কেমনে ম্যানেজ করেন? ওইখানে তো স্বাভাবিকভাবে সরকারি একটা দপ্তর, সরকারি হসপিটাল। আমার নাগরিক অধিকার, আমার প্রাপ্য, আমি গেলাম, আমাকে বুঝাই দিবে। বুঝাই দেয় না দেখে আপনার কাছে যেতে হয়, কারণ আপনারা এগুলো জিম্মি করে রাখছেন। এখন আপনি জিম্মি করে রাখছেন দেখে তো আপনার কাছে যেতে হয়, নাহলে তো আপনার যাইতে হতো না। আপনার বাড়ির একটা আম গাছ আপনার চাচা দখল করে আছে, এখন আপনার আম খাইতে মনে হয় চাইলে আপনার আম গাছ আপনি কার চাচার কাছে বলতে হবে। এখন চাচা যদি বললে যে তোরে আমি আম খাওয়াইছি, তখন তো আপনার মন চাইবে আরে বেটা তুই তো একটা টাউট। তো টাউট টাউট নাহলে তুই আমার আম গাছের আম তুই দখল করে, জোর করে দখল করে তুই বেশি খাচ্ছস। আমি মাঝে মধ্যে একটু খাইতে মন চাইলে গেছি, তোরে বলছে তুই দিছস। আমার আম গাছ তুই দে আর কি, কিন্তু তুই জোর করে আসছিস দেখে তোর কাছে যাইতে হচ্ছে। তো জোর আছে দেখে, আমার জোর নাই, আমি সাধারণ, আমার কাছে বিচার পাচ্ছি না, আমি দেখে তোর কাছে যাইতে, তোর কাছে যাওয়ার তো কোনো প্রশ্ন নেই। তুই আমার মতো একজন সাধারণ লোক, তাই না? তুইও আমার দাদার ছেলে, আমার বাপও দাদার ছেলে, তাইলে সমান পাওয়ার কথা। কিন্তু তুই জোর করে আসছিস দেখে তোর কাছে আমরা যাওয়া লাগতেছে। এখন আপনারা যারা সরকার দলীয় লোক, আপনাদের কাছে মানুষ যায় কেন? কারণ নৈতিক অধিকারটা, পুলিশ ধরে গেলে আপনাদের কাছে যায় কেন? কারণ পুলিশ আপনাদের কথা শুনে ন্যায় এবং অন্যায় এটা বিবেচনা না করে, বিচার বিবেচনা না করে আপনাদের কথা শুনে দেখে আপনাদের যাইতে হয়। পুলিশ সঠিকটা দেখতে বিচার এবং বিবেচনা করে, যদি আমি অপরাধে, আমার অপরাধে ফাঁসি, আমি অপরাধ করি নাই, আমাকে ধরে আনে নাই, পুলিশের নামে উল্টো মামলা হবে, পুলিশ কেন আমাকে হয়রানি করলো, আমি চাইলে পুলিশের নামে মামলা করতে পারবো। কেন? আমার তো সেই সুযোগ নাই। আপনারা সে জিম্মি করে রাখছেন। আপনার এমপি বললে, আপনার নেতা বললে পুলিশ ছেড়ে দিবে। আপনি সারা বছর হেলমেট ছাড়া হাঁটবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি একবার হাঁটলে পুলিশ ধরে নিয়ে যাবে, মামলা দিবে, আমার গাড়ি আটকে দিবে। আইন ধরা উচিত, কিন্তু আপনাকে ধরবে না, আমাকে ধরবে। তাহলে আমার আবার আপনার কাছে যেতে হচ্ছে কেন? পুলিশ ওই যে আপনি বলে দিবেন ছেড়ে দিবে। তো এটা তো আপনার নাগরিক অধিকার আপনার হরণ করতেছেন থেকে আপনাদের কাছে যেতে হচ্ছে। তো আমার নাগরিক অধিকার সরকারি প্রতিষ্ঠানের কাছে থাকতো, তাহলে কারো কাছে যাওয়া লাগতো না, আপনার কাছে যাওয়াই লাগতো না, আপনার কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি যা, আমিও তা। এখন আপনারা জিম্মি করেন দেখে আপনাদের কাছে যেতে হয়। এটাই হচ্ছে সাধারণ কথা, এটাই বাস্তব। এটা নিয়ে অহমিকার করার কিছু নাই, এটা একটা লজ্জার বিষয়, বুঝছেন? দেখেন, মানুষকে ভালোবাসা নিতে হবে। আপনারা এটা করে যদি মানুষের অধিকার হরণ করে মানুষকে খোঁটা দেন,
সেটা আপনাদের দাম্ভিকতা নয়, সেটা আপনাদের গৌরবের নয়, এটা আমি মনে করি একটা লজ্জার বিষয়।